আমার গুরু মামাটি মানুষ। উত্তরবঙ্গ সফর সেরে কলকাতার পথে যাওয়ার পথে বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার 4 দিনের উত্তরবঙ্গ সফর ছেড়ে বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 11 নভেম্বর দার্জিলিং সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী। দুদিন দার্জিলিং পাহাড়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। বৃহস্পতিবার দার্জিলিং থেকে ফিরে উত্তরকন্যায় রাত্রি যাপন করেন মমতা। এদিন দুপুরে উত্তরকন্যা থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে আসেন বাগডোগরা বিমানবন্দরে এবং বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আজকে গুরু পূর্ণিমার দিন, আপনাদের মাধ্যম দিয়ে সকল গুরুকে আমার প্রণাম জানাচ্ছি। আর আমার গুরু হচ্ছে মা মাটি মানুষ। ট্যাব কেলেঙ্কারি প্রসঙ্গে মমতা বলেন, সিট গঠন করা হয়েছে। যে সকল ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পায়নি তাদের সবাইকে ট্যাবের টাকা দেওয়া হবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এরপর বিমানে করে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। আজকে গুরু পূর্ণিমার দিন, আমি আপনাদের সকলকে, সকল গুরুদের আমার প্রণাম জানাচ্ছি। আমার গুরু হচ্ছে মামাটি মানুষ। আমি প্রণাম, শ্রদ্ধা, সালাম, জোহার সব জানাচ্ছি। এবং আজকে বিশেষ করে বিরসা মুন্ডার 150তম জন্মদিবস, আমরা আজকে বিরসা মুন্ডা দিবস পালন করছি। এছাড়াও আজকে গুরু নানকের জন্মদিন। আমি গুরু নানকজিকে আমার প্রণাম জানাচ্ছি এবং আপনাদের সকলকে বলি, আমার সকল খুব ভালো হয়েছে। এবং বিশেষ করে আমি এক্ষুনি কথা বলছিলাম, ও সেন্ট্রালে চলে যাবে, ট্যাব নিয়ে সিট গঠন করেছে। এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশন করতে দিন। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদ বাকি যা যা করার করবে। এবং ট্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।